আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছি, নিবন্ধন কার্যক্রম। আমরা বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি, আরো কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে আর একটা নির্বাচনের প্রস্তুতি হবে স্থানীয় সরকার পর্যায়ের, ইত্যাদি ইত্যাদি। কাজে এটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আমাদের এই মুহূর্তে যেটা বলার আপনাদের কাছে, যে আমরা স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেটার সূত্রে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো প্রথমেই, যে আপনারা আমাদেরকে বেশ ভালো অর্থবহ তথ্য দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে, এবং এতে করে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা প্রকৃত অবজারভারদেরকেই চিহ্নিত করতে পারবো, যাদের দিয়ে আমরা একটা ভালো অবজারভেশন পাবো। কাজেই আপনার একটা আপনার ধন্যবাদ আমাদের কাছ থেকে পেতে পারেন, এবং আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি। রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা জানেন যে আমরা কিছু রাজনৈতিক দল, প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছি। কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায় থেকেও তথ্য নিতে হচ্ছে। কাজে এটা এখন যদি বলি যে কিছু সচিবালয় এবং কিছু মাঠ পর্যায়ে, এটা আসলে না বলে পুরোটাই বলা যেতে পারে যে সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে, এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো এবং অবস্থানটাকে ক্লিয়ার করব। আপনারা জানেন যে আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা পদ্ধতিতে চলমান আছে। আমরা আগামী 20 তারিখে আইন শৃঙ্খলা সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা, মানে আমরা আমন্ত্রণ জানিয়েছে, তাদের সাথে আমরা আলোচনা করব আগামী 20 তারিখে। এর পাশাপাশি যে আছে প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে, সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখনো পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দিব। আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি মালামাল, এগুলোর আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে, কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজে ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা আমাদের স্যাচুরেশন লেভেল আছে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছি, নিবন্ধন কার্যক্রম, এবং নিবন্ধন কার্যক্রমের পরে নিবন্ধন ভোটার তালিকা নিবন্ধনের কার্যক্রম আরো এটা চালু আছে। এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে এটা চালু অলরেডি হয়েছে, আর মায়ামি এবং লস অ্যাঞ্জেলেসে এটা আজকে বোধহয় চালু হয়ে যাবে, উদ্বোধনটা হয়ে যাবে। তাহলে এরপরে হচ্ছে আমাদের আরো কয়েকটা দেশে আমরা এই কার্যক্রমটা শুরু করব। তবে এই নির্বাচনের মধ্যে কতটুকু তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে এটা একটু প্রশ্নসাধ্য, কারণ একটা পদ্ধতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মানে কোঅর্ডিনেট করে একটা কারিগরি দল পাঠিয়ে তারপরে সিস্টেমটাকে স্ট্যাবলিশ করে সেন্সিটাইজ করার পরে, সেন্সিটাইজ বলতে আমি বুঝাচ্ছি স্থানীয় যে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে করতে করতে 31শে অক্টোবর পর্যন্ত আমরা যে ভোটার নিবন্ধনের যে চেক আউট ডেটটা করেছি সেটাতে কতটুকু হবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি করার যায়। এবং যে 4টা দেশে আমরা আগামীতে কারিগরি টিম পাঠাবো সেটা হচ্ছে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং জর্ডান। আর
আমরা এর অতিরিক্ত আরো 4টা দেশের সম্মতি পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটা হচ্ছে বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স এবং স্পেন। এটা করলে আমাদের টোটাল কান্ট্রি কভার্ড হবে 19টা। এক একটা দেশে আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের 4টা স্টেশন, যুক্তরাজ্যের 3টা স্টেশন, এরকম করে আমাদের সংখ্যাটা ব্যাপক হচ্ছে। আমি অ্যাকনলেজ করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি একটা ভালো রিপোর্টের জন্য। আমরা এটার বেসিসে আমরা বাকিটুকু পর্যালোচনা, আমার ধারণা যে 20 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, সেই মধ্যে আমরা নেওয়ার পরে আমরা নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব। আমরা তথ্য যেটা একজন দিয়েছেন সেই তথ্যটাকেই আমরা যাচাই বাছাই করেছি, তার ঠিকানা আছে কিনা, তার সাংগঠনিক কাঠামোটা আছে কিনা। যে প্রাথমিকভাবে আমাদের যে চেকলিস্টের দিয়েছেন সেটাতেই আমরা প্রাথমিকভাবে বিবেচনা করেছি। এখন এই বিবেচনাটা করার পরেও আমাদের যেহেতু আপনারা জানেন যে এটা সম্পূর্ণ হয় না, সেই কারণেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের কাছে অর্থবহ দেওয়ার। এখন মানদণ্ড যেটা স্পেসিফিক করে বলছেন সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা দিয়েছেন আমার তো মিথ্যা, আনলেস প্রুভেন আদারওয়াইজ মিথ্যা তো না, সেই অর্থেই আমরা সেই মানদণ্ডটাই আমরা ব্যবহার করেছি। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে। আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। সেটা তো আইনের কথা। এখন ব্যাপার হচ্ছে যে আইনটা কিসের জন্য? আইনটা অবস্থান হয় যে পরিস্থিতি, পরিবেশ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা বলেছে যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এটা প্রয়োজন নাই, এটাই। এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এর সাথে এসে প্রাসঙ্গিক না। এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, এই কারণে যে এটা এখনো পর্যন্ত ইসিতে অনেকেই অনেক কথা বলেন, আপনারাও জানতে চান। এখন চূড়ান্তভাবে যখন নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তখন জানানো হবে। গণভোটের ব্যাপারে ও একই কথা, যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে, সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকেও আসে। সরকার যদি যেভাবে সিদ্ধান্ত দেবেন, নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে ইলেকশন কমিশনের সাথে আলোচনা করবেন, আমার বিশ্বাস এটা। তো তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি সেটা নিয়ে অনুমানের ভিতরে উপরে কথা বলাটা আমি মনে করি সমীচীন না। একটু আগেও বলেছি যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহের সম্পূর্ণ প্রস্তুতি করা হয়েছে। গণভোট হবে কি হবে না এটা এখনো পর্যন্ত কর্তৃপক্ষীয় আমাদের বিবেচনায় এখনো আসেনি।